একটাই দোয়া, لبيك اللهم لبيك মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এই দোয়াটি এতটাই শক্তিশালী যে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এটিকে অমর করে রেখেছেন। بسم الله الرحمن الرحيم এই দোয়া পড়েছিলেন সাহাবায়ে কেরাম, পড়েছিলেন তাবেঈনরা, পড়েছিলেন শত শত বছর ধরে লক্ষ লক্ষ মুসলিম। ربنا آتنا في الدنيا حسانة وفي الآخرة حسانة وقنا عذاب النار। কিন্তু প্রশ্ন হলো, এই দোয়ার পেছনে কি এমন গল্প আছে যা আজও বেশিরভাগ মানুষ জানে না? আজ সেই গল্পটাই বলবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। মাত্র তিনটি চাওয়া, কিন্তু এই তিনটি চাওয়ার মাঝেই লুকিয়ে আছে একজন মুমিনের সম্পূর্ণ জীবন। পবিত্র কুরআনের সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি উল্লেখ করেছেন এবং ঠিক তার আগের আয়াতে 200 নম্বর আয়াতে তিনি এমন এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের গল্প না জানলে এই দোয়ার গভীরতা সম্পর্কে বোঝাই যাবে না। لبيك اللهم لبيك لبيك لا شريك لك হজের মৌসুম, মক্কায় লক্ষ লক্ষ মানুষ এসেছেন আরব উপদ্বীপের নানা প্রান্ত থেকে। আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে মানুষ দোয়া করছে। কিন্তু সকলে কি একই কথা চাইছে? সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে দাও। Come inside, best prices for you. Huh? I will give you 50 for the saffron. 70 and it is yours. বাস, আখিরাতের কথা তাদের মাথায়ই নেই। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার সন্তান, দুনিয়ার সম্পদ, এতটুকুই তাদের চাওয়া। আল্লাহ বলেছেন, এই মানুষদের আখিরাতে কোনো অংশ নেই। তারা দুনিয়া পাবে কিন্তু আখিরাত তাদের হাতছাড়া হয়ে যাবে। এরপর আসে 201 নম্বর আয়াত। দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা, যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এবার একটা ঘটনার দিকে যাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 4522, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের খাদেম, 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত তিনি নবীজির সঙ্গেই ছিলেন। الله أكبر الله أكبر। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার এক মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তিনি পাখির ছানার মতো দুর্বল হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর কাছে কিছু চেয়েছিলে, কোনো দোয়া করেছিলে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতাম, হে আল্লাহ, আখিরাতে যে শাস্তি আমার জন্য নির্ধারিত তা দুনিয়াতেই দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু, তুমি এটা সইতে পারবে না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তুমি কি বলতে পারতে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার? লোকটি সেই মুহূর্ত থেকে এই দোয়া পড়া শুরু করলেন এবং আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। এবার থামি। এই দোয়ার প্রতিটি শব্দ আলাদা আলাদা ভাবে বোঝার দরকার, কারণ এখানে আল্লাহ তাআলার কাছে মাত্র 3টি জিনিস চাওয়া হয়েছে, কিন্তু এই 3টির মধ্যে একজন মানুষের সম্পূর্ণ জীবন, মৃত্যু এবং পরকাল সব ঢুকে আছে। প্রথম চাওয়া ফিদ দুনিয়া হাসানা, অর্থাৎ দুনিয়াতে কল্যাণ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসিরে লিখেন, দুনিয়ার হাসানা মানে শুধু সম্পদ না, এর মধ্যে আছে সুস্বাস্থ্য, নেক স্ত্রী বা স্বামী, হালাল রিজিক, নেক সন্তান, জ্ঞান, ইবাদতের তৌফিক এবং মানুষের ভালোবাসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দ্বিতীয় চাওয়া ওয়াফিল আখিরাতি হাসানা, অর্থাৎ আখিরাতে কল্যাণ। ইমাম ইবনে কাসির বলেছেন, আখিরাতে হাসানা মানে হিসাবের সহজতা, পুলসিরাত পার হওয়া এবং সবচেয়ে বড় জান্নাতে প্রবেশ করা। তৃতীয় চাওয়া ওয়াকিনা আযাবান নার, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই শেষ চাওয়াটি সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতার কথা মনে করিয়ে দেয়, কারণ দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ পেলেও যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে সব বৃথা। সামিআল্লাহু লিমান হামিদাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই দোয়াটি এমনভাবে রচিত যে এর মধ্যে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ অন্তর্ভুক্ত। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এই দোয়াটিকে জামে দোয়া বলেছেন, অর্থাৎ সংক্ষেপে সবকিছু ধারণকারী এই দোয়া। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল আজকারে এই দোয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এবার একটি বিশেষ তথ্য, সহিহ বুখারীর বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওয়াফ করতেন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝে পৌঁছালে সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন সেটি ছিল এই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দোয়াটি সবচেয়ে বেশি পছন্দ করতেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এবার সবচেয়ে গভীর মুহূর্তে আসি। একটু ভাবুন, আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন, জীবনের সব বোঝা বুকে নিয়ে। O Allah, please forgive my sins. Have mercy on me, for you are the most merciful. পরিবারের চিন্তা, রিজিকের দুশ্চিন্তা, সম্পর্কের কষ্ট, ভবিষ্যতের ভয়। আপনি কি চাইবেন? দুনিয়ার সব সমস্যার সমাধান নাকি শুধু আখিরাতের নাজাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, এই দুটোকে আলাদা করো না। দুনিয়াও চাও, আখিরাতও চাও এবং জাহান্নাম থেকে পানাহ চাও। কারণ মুমিনের জীবন শুধু দুনিয়া কেন্দ্রিক না, আবার কেবল আখিরাত কেন্দ্রিকও না। মুমিনের জীবন হলো ভারসাম্যের জীবন।
এই দোয়াটি আসলে একটি সম্পূর্ণ দর্শন, একটি জীবন দর্শন। যে মানুষ প্রতিদিন এই দোয়া পড়ে সে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেয়, আমি দুনিয়াতে আছি, কিন্তু এই দুনিয়াই সবকিছু না। আমি আখিরাতের পথে আছি, কিন্তু দুনিয়াকেও অবহেলা করব না, এবং সবার উপরে জাহান্নামকে ভয় পাই, তাই আমল করে যাব। الله أكبر. আজকের এই পৃথিবীতে আমরা অনেক সময় দুটি ভুলের মধ্যে পড়ে যাই। একদল মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কথা ভুলে যায়। আরেক দল মানুষ মনে করেন দুনিয়ায় কিছু চাওয়া মানে আধ্যাত্মিকতার অবমাননা। কিন্তু এই দোয়া আমাদের সেই ভুল ধারণা ভেঙে দেয়। আল্লাহ চান তুমি দুনিয়াতেও ভালো থাকো, আবার আল্লাহ চান তুমি আখিরাতেও সফল হও, এবং আল্লাহ চান তুমি জাহান্নাম থেকেও দূরে থাকো। তাই আজ থেকে প্রতিটি নামাজের পর এই দোয়া পড়ুন। তাওয়াফ করলে রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝে এই দোয়াটি পড়ুন। ঘুমানোর আগে পড়ুন, ঘুম থেকে উঠে পড়ুন, কারণ এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় দোয়াগুলোর মধ্যে একটি ছিল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান।